যেমন আমরা আজকে নৈতিকতার যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না, মানে যারা মানবতার ঠিকাদারি নিয়েছে, যেমন নাস্তিকদের, যেহেতু তাদেরকে উদ্দেশ্য করে আমাদের লাইফটা, মানবতার ঠিকাদারি যেহেতু তারা নিয়েছে, এজন্যই তো তাদেরকে আমরা টপিকে দিয়েছি। এবং তারা প্রত্যেকটা ইস্যুতে যখন যেটা তাদের পক্ষে যায়, ওই প্রত্যেকটি ইস্যুতে তারা কথা বলছে, সেটা রাষ্ট্রীয় হোক, বাংলাদেশে হোক, আন্তর্জাতিক হোক, কথা বলছে। বাকি এত বড় একটা জেনোসাইড চলতেছে, এটা নিয়ে তারা কথা বলছে, ওটা সেটাকে সমর্থন জানাচ্ছে। তো এই জায়গাটা তো কারণ অবশ্যই আমাদেরকে ওইটা নিয়ে কথা বলতে হ্যাঁ, হবে। হ্যাঁ ভাই, কারণ ওইটা নিয়ে যদি কথা বলে না, ওইটা নিয়ে যদি কথা বলে, তাতে তারা যে নাস্তিক হয়েছে, কিসের জন্য হয়েছে তারা নাস্তিক? আমি আগের লাইভেও হয়তো বলেছিলাম যে কিছুজন নাস্তিক হয় এই জন্যই, যাতে আমি ইসলামকে গালি দিই আর অন্য দেশ, বড় দেশ আমাকে ভিসা দেয়। যখন যখন আমি আমেরিকার বিরুদ্ধে বলবো, যখন আমি ইসরায়েলের বিরুদ্ধে বলবো, তখন তো আমার ভাত পানি বন্ধ হয়ে যাবে। তো আমি কেন বলবো? ওইটা হ্যাঁ, তো হ্যাঁ, তখন আর ইয়েস, ইয়েস। মানবতার অলরেডি ভিতরে কিন্তু থাকে না। অলরেডি আমেরিকা কিন্তু এটা বলে দিছে যে গাজার পক্ষে পোস্ট দিলে বা এটার পক্ষে পোস্ট দিলে ওর ভিসা বাতিল হয়ে যাবে, এবং এটা মনে হয়েছে, অলরেডি কার্যকরী হয়েছে। না যে না, কার্যকরী এটা হয়ে তো গেছে। এটা তো ওই শুধু ভিসা বন্ধ হয় এরকম না, এটা তো সাধারণ সব মানুষের উপরই প্রয়োগ হইতেছে। মানে ইউটিউবেও মানে এমন অনেকগুলো শব্দ উচ্চারণ করা যাইতেছে না যেটা মানে গাজার পক্ষে যায়। যদি এই ধরনের শব্দ উচ্চারণ করা হয় তাহলে ব্যান করে দেওয়া হয়। ফেসবুকে তো আরো বেশি। তো এগুলো তো মানে আমরা সবাই প্রত্যক্ষ করতেছি এই বিষয়গুলো। আর নাস্তিকরা তো অবশ্যই, মানে তাদের তো ভিসা বন্ধ হয়ে গেলে, তাদের দানা পানি বন্ধ হয়ে গেলে তারা খাবে কি? তখন তো নিজেদের মানবতা নিয়ে টানাটানি। হুম, এক্সাক্ট। নিজে বাঁচলে জি, বাপের নাম। হাসান ভাই। হ্যাঁ, হ্যাঁ। জি, ওইটাই আমি তো আগেও বলেছিলাম। তো তো যখন আমার বিরুদ্ধে যাবে, তখন আমি ওইটা কেন বলবো? তখন ওইটা মানবতার কোনো লিস্টে আসে না। হ্যাঁ, ওইটা তখন ওই লিস্টে নাই আর কি। মানবতার আমার যে মানবতার ডায়েরি ওখানে নাই, তখন ওই রকম হয়ে যায়। তো ওই জন্যই আমি বললাম, যখন সে আগেই ডিসিশন নিয়ে নিয়েছে, এরকম একটা কি বা একটা ছিল যে দিল লাগায় গাদিছে তো পরি কি আসিছে। হ্যাঁ, আমি টাকার পিছনে আমার মনটা দিয়ে দিয়েছি, তাহলে পরি এসে আমাকে কি করতে পারবে? ধন সম্পত্তি আগে আমার দরকার, আগে আমার খাদ্য তো বেঁচে তো থাকতে হবে না? এক্সাক্ট। তো আমাদের কাছে এই আর বিষয়টা স্পষ্ট হয়ে গেল আজকে, যে গাজা ইস্যুতে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে নাস্তিকতায় আসলে মানবতা বলতে কিছু নাই। এবং নাস্তিকরা যেটা বলে যে মানবতা সবচেয়ে বড় ধর্ম, বা মানবতাই হচ্ছে সকল কিছুর মূল, এটা হচ্ছে একটা ভণ্ডামি। ভণ্ডামি কাকে বলে? ভণ্ডামি হচ্ছে আপনি যেটা বলছেন আসলে আপনি সেটা না, এটাই হচ্ছে ভণ্ড। তো এটা হচ্ছে তাদের একটা ভণ্ডামি। এখন কথা হলো, যদি কদাচিৎ তারা মানবতার পক্ষে বলেও, যেটা খেয়াল করে দেখবেন যে ওইটা তাদের পক্ষে, যেটা অর্থাৎ নাস্তিক যারা তাদের পক্ষে, ওইটাই তারা অতটুকুই বলবে, এর বাইরে কিন্তু বলবে না। এটি কিন্তু অলরেডি স্পষ্ট হয়ে গেছে। এবং এখান থেকে এটাও স্পষ্ট হয়ে গেছে যে এই ক্ষেত্রে তারা চরম কিন্তু সাম্প্রদায়িক। মানে এই বিষয়টি কিন্তু প্রমাণিত হয় হাসাব ভাই। সাম্প্রদায়িক যে কি? তারা যে সাম্প্রদায়িক, সে শুধু নিজের তারা সম্প্রদায়ের মানে চিন্তা করবে, অন্য সম্প্রদায়ের সেটা যৌক্তিক হোক অযৌক্তিক হোক, সেটা তার কাছে অ্যালায়েবল না। এটাই কিন্তু সাম্প্রদায়িক। ঠিক আছে? তো ঠিক। এদিক থেকেও যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে নাস্তিকতা চরম লেভেলের সাম্প্রদায়িক, মানে চরম লেভেলের সাম্প্রদায়িক। যেমন মুসলমানরা তো আহ, বলেই যে যে আল্লাহকে মানবে, রসুলকে মানবে, সে মুসলমান, এই বিশ্বাস তো করছেই। পাশাপাশি মুসলমানরা কিন্তু অন্যান্য ধর্মকে স্পেস দিচ্ছে। এক আল্লাহকে যারা মানছে, খ্রিস্টানরা, যারা ইহুদিরা, যারা এক আল্লাহকে মানছে, হ্যাঁ, তারাও তাওহিদবাদী ছিল, মুসলমান ছিল। ঠিক আছে? মানে স্পেস দিচ্ছে, সহনশীল। এবং তোমার ধর্ম তুমি পালন করো। পবিত্র কোরআনে বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাফিরুনে বলছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ঠিক আছে? নবীজিকে বলছে, নবীজি আপনি বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের দিন, তোমাদের আমার দিন আমার জন্য। মানে যার যারটা পালন করো। আবার সূরা বাকারায় আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ দ্বীন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, যার যার দিন শেষে পালন করবে। এই যে স্পেস দেওয়া, সহনশীলতা, এই যে একটা সুন্দর শান্তি, ঠিক আছে, এইটা কিন্তু নাস্তিকদের ভিতরে নাই। নাস্তিকদের একটাই যে আমরা নাস্তিক, সো আমরা নাস্তিক, আমাদের বাইরে যারাই আছে ওদেরকে সহ্য করা হবে না, ওদেরকে অ্যালাউ করা হবে না, ওদেরকে কোনো স্পেস দেওয়া হবে না। ঠিক আছে? তাহলে এই দিক থেকে কি এটা সাম্প্রদায়িকতা নয়? আপনি কি নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ বইটি জুড়ে রয়েছে নাস্তিকদের অন্ধবিশ্বাসের জায়গাগুলো, আলোচনা করা হয়েছে নাস্তিকতার টকিং পয়েন্টগুলো। অর্ডার করতে ভিজিট করুন সত্যমনা প্রকাশনীতে।